আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বৃদ্ধি পেল। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন একটি যুদ্ধজাহাজ, যার নাম হলো বানৌজা বিষখালী। গত 30 নভেম্বর নৌবাহিনীর বহরে বানৌজা বিষখালী নামক নতুন একটি যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। যেই যুদ্ধজাহাজটি নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। 1978 সালে এই বানৌজা বিষখালী নামক যুদ্ধজাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর বহরে প্রথম যুক্ত হয়েছিল। পরবর্তীতে এটা প্রায় 36 বছর সার্ভিস দেওয়ার পরে 2014 সালে বানৌজা বিষখালী যুদ্ধজাহাজটি ডিকমিশন করা হয় এবং পরবর্তীতে এটি পুনর্নির্মাণ করা হয় এবং সম্প্রতি 30 নভেম্বর এই বানৌজা বিষখালী যুদ্ধজাহাজটি নৌবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো। নতুন এই যুদ্ধজাহাজটি প্রায় 51.6 মিটার লম্বা এবং 7.5 মিটার চওড়া এবং এর সর্বোচ্চ গতি প্রায় 21 নটিক্যাল মাইল। অস্ত্র হিসাবে এই যুদ্ধজাহাজে রয়েছে একটি 40 mm বফর গান, দুইটি 12.7 mm হেভি মেশিন গান। এছাড়াও এতে রয়েছে মাইন লেইং রেল, অত্যাধুনিক সার্ভেইলেন্স রেডার, জিপিএস, ইকো সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম। নতুন এই যুদ্ধজাহাজটি বাংলাদেশের সমুদ্র সীমা টহল দেওয়ার জন্য খুবই কার্যকরী। এছাড়াও এই যুদ্ধজাহাজটি উদ্ধার অভিযান এবং অনুসন্ধান কার্যক্রমে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ এবং জলদস্যু প্রতিরোধে খুবই কার্যকরী ভূমিকা রাখবে। সেই সাথে এই যুদ্ধজাহাজটি মৎস্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে বিশ্লেষকদের দাবি। গত 30 নভেম্বর বানৌজা বিষখালী নামক নতুন এই যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময় সেই অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী এবং সক্ষম নৌবাহিনী হিসাবে গড়ে তুলতে হবে। তো দর্শক মণ্ডলী, সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন যেই যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী যুক্ত হলো, এ বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।